পর্যন্ত আমি আল্লাহ যা কিছু বানিয়ে রেখে দিয়েছি, এই একবার কালেমা শরীফ পড়লে যা সওয়াব পাওয়া যায়, এটা যদি মানে দাড়ি পাল্লার এক প্রান্তে রাখা হয় আর এই সব কিছুকে যদি অপর প্রান্তে রাখা হয়, কালেমা শরীফটাকে আমি আল্লাহ ভারী করে দেব। কি বুঝলেন? আল্লাহ পাকের ওলি ও আমার ভাইজানেরা শুনে রেখে দিন, আল্লাহ পাকের নেক বান্দা ওই সময়তে বাড়ির মধ্যে চলে যান। কোনো একদিন আবার কোনো এক দরকারে ওই রাস্তা দিয়ে সফর করেন, রাস্তা দিয়ে যাওয়ার সময়তে ওই কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময়তে আমার পবিত্র কোরআন শরীফের একটা সূরা তেলাওয়াত করে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ও দয়াময় মেহেরবান আমার আল্লাহ, এই সওয়াবটুকু নিয়ে এই মাইয়িতরা যারা শুয়ে আছে এই কবরবাসীদের মাঝে আল্লাহ আপনি এটাকে বন্টন করে দেন। ও আমার হুজুর বাড়িতে চলে গেলেন, কতদিনের মতন আজ ওই বিছানায় ঘুমিয়ে পড়েছে, রাত্রিবেলা স্বপ্ন দেখতে লেগেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাতে লেগেছেন কতদিনের মতন। আজও যেন আমার আল্লাহ পাক ওই কবরস্থানের মধ্যে নূর আর নূর দিয়ে বিছিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই সময়তে লক্ষ্য করে দেখা যায়, লক্ষ্য করে দেখা যায় সকল মুর্দারা আগের বারের মতন যে যার সওয়াবটাকে গোড়াবার জন্য লাফালাফি করে ওই সওয়াবগুলো গোড়াতে রয়েছেন। কিন্তু দেখা যায় আগের দিনে যে মেয়ে ছেলেটা করে একটা কোনায় বসেছিল, আজ আর কিন্তু মেয়েটা বসে নাই, ওই মেয়ে ছেলেটা সেও কিন্তু সওয়াব গোড়াতে ব্যস্ত। আগের দিনে তার সওয়াব দরকার ছিল না, বসেছিল, আজ দেখছে সেও গোড়াচ্ছে। হুজুর বলেন, আমি জিজ্ঞাসা করলাম, মা কি ব্যাপার, আপনি না আগের দিনে সওয়াব গোড়াচ্ছিলেন না, আপনি বললেন তো আপনার সওয়াবের দরকার নাই, অন্যের সওয়াব, আজকে কেন আপনি এইভাবে সওয়াব গোড়াতে ব্যস্ত হয়েছিল? ওই সময়তে মেয়ে ছেলেটা জবাব দিয়ে বলেছিল, ও আল্লাহ পাকের নেক বান্দা, ও আল্লাহ পাকের মাহবুব বান্দা, শুনে রেখে দেন, আমি একজন মেয়ে ছেলে আগের দিনে সওয়াব করিয়েছিলাম না, কারণ আমি দুনিয়ার জমিনে আমার একজন হাফেজে কোরআন সন্তানকে দুনিয়ায় রেখে এসেছিলাম। আমার ওই হাফেজে কোরআন ওই সন্তানটা তেলাওয়াতে কালাম করে আমার জন্য সওয়াবে জারি করত। তবে বাবা আজ আমার ওই বাচ্চাটা আর সওয়াব পৌঁছায় না গো। ওই দিকে তাকিয়ে দেখো, ওই যে কবরটা দেখা যায়, ওইটা হলো আমার ওই হাফেজে কোরআন বাচ্চার কবর। বাচ্চাটা বেঁচে নাই, তাই আমার জন্য এখন আর কেউ সওয়াব পাঠাবার নাই। আমি এখন অন্যের সওয়াবের আশায় বসে আছি, কে কখন সওয়াব রেসানি করবে, আমি তার সওয়াবটাকে নিব একটুখানি। আমাদের সওয়াবের দরকার আছে না নাই? দরকার নাই তো? যারা আমাদের মুরব্বী তাদের জন্য সওয়াব রেসানি দরকার আছে না নাই? খবরদার, পারি না দুনিয়ার জমিনে, পারি না। একটা হাফেজে কোরআন যদি বাচ্চা তৈরি করে দিয়ে যেতে পারি, বিশ্বাস করুন আল্লাহ পাকের শুকর, আল্লাহ আমাদের এই গ্রামবাসী কিছু ভাইদের প্রচেষ্টা, সাথে সাথে আমি গুনাহগার, অধম গুনাহগার আপনাদের ভাই, আমিও সহমত দিয়ে চেষ্টা করেছি। আমাদের পূর্বে হয়তো মহাশয় আলোচনা করেছেন, চেষ্টা চালিয়েছি আপনাদের জন্য যাতে করে